আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কেন্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কদমডাঙ্গা কুসুমন্ডি দক্ষিণ দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
একবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে তিনটি আয়াতের টুকরো পাঠ করেছি, আর হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি সাবজেক্টের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে আমি 2 মিনিট দুটি কথা বলবো। এটা দক্ষিণ দিনাজপুর বলেই বলছি, না তো বলতাম না। এ জেলার লোক বক্তা কিছু জিজ্ঞাসা করলে মুখ খুলে উত্তর দিতে চায় না, এটা একটা রোগ। এদিকের লোক মনে করে যে হুজুর বলবেন আপনি বক্তা, তো আমরা কেন বলবো, এরকম মোমেন্ট। তো আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতেই থাকবো, একটু পরপরই করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। সবাই বলুন একবার ইনশাআল্লাহ। ভাই একবার ইনশাআল্লাহ বলেন। জি, আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। দ্বিতীয় কথা হলো আরো ভয়ঙ্কর। এখন ঘড়ির কাঁটায় 10:30 বাজে, 12টার পর লোক থাকে না, আরেক সমস্যা। এখনকার জলসার 9টার আগে লোক আসে না আর 12টার পর থাকে না, এক অবস্থা হয়ে আছে। তা আমি আমার সময়ের দিকে লক্ষ্য রাখবো, আপনারাও ধৈর্য ধরার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবো মনস্থ করেছি, সেটি হলো জাহান্নাম যাওয়ার কারণ সমূহ। যে যে কারণে মানুষ জাহান্নাম যাবে, সেই কারণগুলি একটি একটি করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এখন ইসলাম ধর্ম জানাটা অনেকটা সহজ, কঠিন নয়। ইসলাম জানা অনেক সহজ, কিন্তু মানা অনেক কঠিন। আপনারা হ্যাঁ না বলবেন কিনা জানি না। কেন? প্রায় গ্রামে এখন মাদ্রাসা আছে। পৃথিবীতে অন্য ধর্ম জানার জন্য ধর্মীয় প্রতিষ্ঠান এত নাই যতটা মুসলমানদের মাদ্রাসা আছে। ঠিক বললাম না? নাই? হ্যাঁ না বলেন। এরপর প্রতিটা গ্রামে মসজিদ আছে যেখানে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়। জুমার দিন খুতবাতে কোরআন হাদিসের তালিম দেওয়া হয়। এরপরে বছরে 2টি 3টি 4টি জালসা শুনে, ওখানেও কোরআন হাদিসের কথাই বলা হয়। বছরে 2টি ঈদ আছে, ঈদুল আযহা, ঈদুল ফিতর, সেখানেও কোরআন হাদিসের কথাই বলা হয়। তার মানে ইসলাম জানার মাধ্যম এখন অনেক হয়ে গেছে, বাট মানার মাধ্যম বা মানার মানসিকতা মানুষদের মাঝে যত দিন যাচ্ছে তত কমছে। ঠিক বলছি না? না একটু হ্যাঁ না বলেন। আজকে মানুষেরা পাপকে পাপ মনে করে না, জানে যে এটা পাপ, জানে যে এটা পাপ, এরপরও পাপটা করে। কেন করে? পাপের পেছনে যে কি আনজাম রয়েছে, কি শাস্তি রয়েছে, এই শাস্তি সম্পর্কে আপনার আমার জানা নাই। পাপ জানেন যে এটা পাপ, কিন্তু কি যে শাস্তি হবে এটা জানেন না বলেই আপনি আমি পাপ করতে কোনো দ্বিধা বোধ করি না। চলুন কিছু পাপ আপনাদের সামনে বলি। হে আমার মা, আমার বোন, আপনারা আমার দিকে টেনশন থাকেন। নবীজির কাছে 2টি ফেরেশতা এলেন। নবীজির স্বপ্নে দেখছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, এই পাহাড়ের দিকে আপনি চলুন চলুন চলুন। নবী বললেন এত উপরে আমি যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়।
তারা দুটি ফেরেশতা বললেন, আল্লাহর নবী, আমরা আপনাকে নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। নবীজিকে নিয়ে যেতে লাগলেন। কোথায়? দুই বাহুতে ধরে, দুই হাতের ডানাতে ধরে যেতে লাগলেন। যেতে 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 হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকুয়াট আওয়াজ করছেন, আর্তনাদ করছেন, বাঁচাও 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 বলে আর্তনাদ করছে। নবীজি বলেন, আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তারা কান্নাকাটি করছে, আর্তনাদ করছে, বিকট আওয়াজ করে? এরা কারা? এদের পরিচয় জিবরাইল তুমি বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বলেন, আমি যেন আরো আগে যেতে লাগলাম। যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। উল্টো করে টাঙানো আছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে, ওদের গালগুলো চুয়ে চুয়ে রক্ত পড়ে। পা গুলো কি আকাশের দিকে বাঁধা রয়েছে। নবীজি থাকতে না পেরে আবার বললেন, জিবরাইল তুমি বলো, এরা কারা? কেন তাদের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে? হে জিবরাইল তুমি বলো, কেন তাদের মুখ দিয়ে ফেটে ফেটে চোখ রক্ত ঝরছে কেন? এদেরকে উল্টো করে টাঙানো হলো কেন? এদের অপরাধ কি? এদের কাজ কি ছিল তুমি বলে দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনে নেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা, যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করে নিয়েছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, রমজান মাসে যারা রোজা রাখত না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা রোজা রাখবে না, দিনের বেলায় রমজান মাসে খাবার খায়, জাহান্নামে তাদের উল্টো করে টাঙানো হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এবার আপনারা বলেন, পুরুষেরা বলেন, মেয়েদের বলতে হবে না। এরা আপনাদের এলাকায়, আপনার কুসুমন্ডি, মহিপাল, কদমডাঙ্গা এলাকা, আপনার এলাকায় মুসলমানেরাও রমজান মাসে বেরোজাদার হয়, আছে না নাই ভাই? এতটি লোক বলে না, আছে না নাই? অনেক মুসলমান রোজা তো রাখেই না, আবার আল্লাহর সঙ্গে মুমিন মুসলমানদের সঙ্গে ধোঁকাবাজি করে, আছে না নাই? বলে একটু জোরে বলবেন আপনারা। রোজা রাখে না, ইফতার পার্টিতে দাওয়াত খেতে যায়, এরকম ডুপ্লিকেট মুসলমান আছে না নাই? বলে আপনাদের এলাকায় নাই? আল্লাহ, ওই লোকটাকে যদি কেউ আবার বলে, তুমি রোজা রাখনি কেন? এই তুমি এত সুন্দর চেহারা, তুমি হাকড়া টাকরা চেহারা তোমার, তুমি রোজা করনি কেন? তো বলছে, মুড়িছে পেটে খুব গ্যাস। এরকম কিছু চিটিংবাজ এলাকাতে আছে না নাই? জুড়ে বলেন, মুসলমানদের নাই? আল্লাহ, নবীজি বলেন, আমি জাহান্নামে আমাকে আরো নিয়ে যেতে লাগলো উপরের দিকে।
যেতে 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 জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। নদী নদী, ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো জল নাই, ওই নদীতে কোনো দুধ নাই। ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। পচা দুর্গন্ধ রক্তের নদীতে আমি নবী দেখলাম কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে, আর সাঁতার কাটতে কাটতে তারা উপর দিকে উঠে আসার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার রক্তের নদীর মাঝখানে তাদের ফেলে দেওয়া হয়। ওরা দুর্গন্ধ রক্তের নদীতে হাবুডুবু খাবে, ওরা দুর্গন্ধ রক্তের নদীতে তারা ডুবে থাকবে। নবীজি থাকতে না পেরে বলেন, জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন তাদের কি আজকে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে? কেন দুর্গন্ধ রক্তের নদীতে ডুবানো হলো কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল, সুদের টাকা দিয়েছিল, ওই সুদ খানেওয়ালা আর সুদ লেনেওয়ালা, ওই সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা, ওই সুদ করলো আল্লাহর জাহান্নামে রক্তের নদীতে ডুবে থাকবে। সুদ করলো আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। সবাই একটু মুখ খুলে বলেন, আপনাদের দিকে সুদের ব্যবসা মুসলমানেরা করেন আছে না নাই? আজি 1000 টাকা দিলে তার পরের মাসে 1100 টাকা নেবে, এরকম লোক আছে না নাই ভাই? খালি পুরুষেরা আছে না মেয়েরাও আছে? আল্লাহু আকবার। মেয়েরা এখন সুদের ব্যবসা করছে, মেয়েরাও বলে কোথায় আছে? প্রতিটা গ্রামে প্রতিটা এলাকাতে এখন গ্রুপ লোন চলে। আপনাদের এলাকায় চলে না ভাই? এরা কথা বলে না জি? বন্ধন লোন নেয়। আমি একটা জালসাতে জিজ্ঞাসা করেছিলাম বন্ধন লোন সুন্নত না নফল? একটা লোক বুঝে বলেছে ফরজ। কেন ফরজ? বুঝে সবাই করছে, যেটা সবাই করে গুরুত্ব বেশি, তার মানে ওটা ফরজ। কি দাঁড়িয়েছে বলে? প্রতিটা বাড়িতে প্রতিটা ফ্যামিলিতে বর্তমান গ্রুপ লোন ঢুকে আছে। আজকে ছেলেরা তো সুদের সঙ্গে আছে আছে, এখন আমাদের বেটি, আমাদের মা, আমাদের বোন, আমাদের খালা, আমাদের মেয়েরাও এখন সুদের সঙ্গে জড়িয়ে আছে। ঠিক বুঝি না ভাই? আচ্ছা, জাহান্নাম যেতে হবে, কোনো উপায় নেই। এবার কোরআন, এতক্ষণ হাদিস বললাম, এবার কোরআন থেকে বলি জাহান্নাম যাবে কেন? আপনারা আমার দিকে একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। স্টেজে 5 জন আছে, আমরা 4 জন 5 জন। মনে করেলেন আমরা এই লোকটি জান্নাতি লোক, আল্লাহ যেন কবুল করে, একবার বলেন আমিন। এটি জান্নাত। আর আমি বুঝার জন্য বলছি, এটা আবার কেউ মাইন্ডে নেবেন না। ওই চেয়ারে যারা বসে আছে ওরা মনে করেলেন জাহান্নামী। আবার বলিয়েন না যে তোদেরকে হুজুর জাহান্নাম বলেছে, এটা বুঝার জন্য বলছি। এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, তো জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, গেটম্যান, পাহারাদার, দারোয়ান। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। কি নাম?
আব্দুল মালিক, ওই ফেরেশতাটা। এবার জান্নাতি, আমরা জান্নাতে চলে এলাম, জাহান্নামীরা জাহান্নাম চলে গেল। এবার হঠাৎ করে জান্নাতীদের সামনে একটা পর্দা দেখানো হবে, পর্দা পর্দা পর্দা। জান্নাতীরা পর্দাতে জাহান্নাম দেখতে পাবে। আমরা যখন জাহান্নামটা দেখবো তখন আমি চুপকে চমকে যে বলবো, ওটা আমার ভাই, ওটা আমার ভাই, ওটা আমার ভাই, ওটা আমার ভাই। হুট করে উনি বলবেন, এই যে এটা আমার বোন, এটা আমার বোন, এটা আমার বোন। একজন বলবে, ওই যে জাহান্নামে, ওটা আমার ভাগনা, ওটা আমার ভাস্তা, ওটা আমার ভাইপু, ওটা আমার ভাতিজা। তা আমরা জান্নাতীরা তখন শুধু বলবো, কেন কেন কিউ, কেন কেন এরা জাহান্নাম গেল কেন? কিন্তু কেউ তাদেরকে কোনো কারণ বলতে পারবে না। এবার আমরা জান্নাতীরা জাহান্নামের গেটে যে ফেরেশতা আছে মালিক, জান্নাতীরা আমরা বলবো, ও জাহান্নামের গেটম্যান, পাহারাদার মালিক, ফেরেশতা দারোয়ান, তুমি বলো এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা ভাতিজা, এরা কেন 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 জাহান্নাম গেল? জাহান্নামের দারোয়ান তুমি বলে দাও। জাহান্নামের গেটম্যান মালিক বলবেন, দারোয়ান ফেরেশতা মালিক বলবেন, ও জান্নাতীরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা আমার কাছে কেন জানতে চাইছো? তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো কেন 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 তারা জাহান্নাম গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা 29 পারা 74 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, তখন আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব, ও জাহান্নামী ভাই, ও জাহান্নামী বোনেরা, তোরা বল, তোরা বল, তোরা বল, তোরা আমাদের বাড়িতে, আমাদের পাড়াতে, আমাদের সমাজে, আমাদের জামাতে তো তোরা বাস করেছিলি, তবে কেন তোরা জাহান্নাম গেলি? বল কোন কারণে তোরা জাহান্নামী হলি? বল কিসের কারণে তোদেরকে জাহান্নাম দিল জাহান্নামী? তোরা বল। জাহান্নামীরা তখন কেঁদে 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 চারখানা কারণ বলবে মুসলমান। ওই চারটা কারণ আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট করে বললেন, শোনো। জাহান্নামীরা প্রথম কারণ কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, ও জান্নাতি মায়েরা, বোনেরা, আমরা জাহান্নাম এলাম কেন? কিসের কারণে আল্লাহ জাহান্নাম দিল? এক নাম্বার কারণ হলো, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে নামাজ ছিলাম না, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, বেনামাজি থাকার কারণে আজকে আমরা জাহান্নামে এলাম। অতএব মুসলমান, ও কলমডাঙ্গার মুসলমান, শুনে নাও, আজকে যদি তোমরা নামাজ কায়েম না করো, কালকে তোমাকে জাহান্নাম যেতেই হবে। বেনামাজি আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। ভাই আপনারা সবাই মুখ খুলবেন, এখন কেউ বাদ যাবে না। পুরুষ মানুষ সবাই মুখ খুলে উত্তর দেন। এখন আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আহারে এতটি লোক, একটু মুখ খুললেন না জি ভাই? সবাই বলেন নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। এটা দুঃখের কথা, এটা আনন্দ নয়। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, জান্নাতি লোক, আপনারা বলেন জান্নাতি লোক বেনামাজি হতে পারে না? উত্তর দিন। এখানকার এই গ্রামের ইমাম সাহেব কি আছে এখানে? না এখানে নাকি? আমি বুঝার জন্য বলছি। আমার এই ভাই ইমাম সাহেব, মসজিদের ইমাম, কলমডাঙ্গা নাকি গ্রামের নাম? কদমডাঙ্গা। এই কদমডাঙ্গা গ্রামের মসজিদের জুমা মসজিদের ইমাম আমার ভাই। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনার এই কলমডাঙ্গা গ্রামে, কদমডাঙ্গা গ্রামে মুসলিম ভোটার পুরুষ কত আছে? কথা বুঝতে পারলেন?
মুসলিম ভোটার পুরুষ কতজন আছে? তো ইমাম সাহেব আমাকে বলছে, হুজুর আমার গ্রামে 5,000 পুরুষ আছে মুসলমান। সবাই মুখ খুলে বলেন কত হাজার? 5,000। আমি বললাম 5,000? উনি বলছে জি, বিরাট বড় সমাজ, 5,000 মুসলমান। তখন ওনাকে আমি কানে কানে বললাম, ভাই 5,000? তো ফজরের সময় মসজিদে কটা আছে? উত্তর কি দিবে? 5টা। কটা? এরা কথা বলে না গো। মুসলমান কতটি বললো? 5,000। আর নামাজি কটা বললো? তখন মুয়াজ্জিন বলছে থামেন 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 থামেন। 5টাও লয়, মাঝে মধ্যে ইমাম আর মুয়াজ্জিন দুজনাতেই নামাজ পড়ে। ঠিক বুঝিনি নাই বলেন? এরকম সমাজ নাই ভাই। গোটা মুসলিম সমাজ দাবি করে তারা ঘুমিয়ে আছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন দু ভাই মিলে নামাজ পড়ে শুয়ে গেল। আবার কি করবে? কিছু করার নাই। এই হলো মুসলমানদের অবস্থা। আর রাসূলের সাহাবী, এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা তাফসীর নয়, এটা ইতিহাস নয়, এটা বানানো গল্প। আপনাকে বুঝার জন্য বলছি। রাসূলের একটা সাহাবীকে, আমার দিকে দেখে থাকেন, রাসূলের একটা সাহাবীকে বললাম, এই 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 আপনারা মুসলিম সাহাবী কয়জন? বলছে 200 জন। কজন? 200। তাই আমি বললাম যে নামাজি কয়জন? উত্তর কি দিবে ভাই? 200 জন। বলুন সুবহানাল্লাহ, বলুন একবার সুবহানাল্লাহ। রাসূলের যুগে যত মুসলমান তত নামাজি, রাসূলের যুগে একটা বেনামাজি জোরে বলেন ছিল? আরে মুসলমান তো দূরে রাখেন, নবীর জামানার মুনাফিকেরাও রাসূলের পেছনে জামাতে নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যুগের মুসলমান বেটা নাম রেখেছে আব্দুল্লাহ, ও বেটা নামাজ পড়ে না। এরকম চিটার আছে না? জোরে বলেন। আবার অনেক লোক বলে, মুসলিম সাহেব নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, ও হলো পাক্কা চিটিংবাজ, সমাজকে ধোঁকা দেয়। এরকম লোক নাই ভাই? যে নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে, এরকম লোক নাই। অনেক লোক আছে, অনেক লোক আছে। তোমাকে নামাজ পড়তে হবে। আপনি নামাজ পড়েন না, আপনার দান কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়েন না, আপনার হজ কোনো কাজে আসবে না। কুরবানি নামাজ না পড়লে কোনো কাজে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? একটু বলেন, আপনারা নামাজ না পড়লে কোনো কাজ আসবে? এই হাদিস আছে, আলেমরা আছে। রাসূল বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন মানুষকে বলা হবে প্রথম, সর্বপ্রথম নামাজের হিসাব দাও। কিসের হিসাব? নামাজ। আল্লাহ আপনাকে বলছেন এই নামাজের হিসাবটা দে। তখন যদি বলেন আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, 10,000 দান করেছিলাম, এইটা আগে লাও, আল্লাহ মানবে? কি বলছেন, মানবে? আল্লাহ বলবে নামাজের হিসাব দাও। তখন যদি বলেন যে কুরবানি করেছিলাম অনেক বড়, ওইটার হিসাব আগে নাও, আল্লাহ তোমার কথা শুনবে? এজন্য জাহান্নাম যাওয়ার যতগুলি কারণ রয়েছে ভাই আমার, প্রথম নাম্বার কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম। এর কারণ